অন্ধকারে লুকিয়ে আছে ভয়। আপনি কি প্রস্তুত? আপনি কি প্রস্তুত? এখন যে ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি, এটি জুবা ইসলাম ভাই সংগ্রহ করেছেন, আর এটি মূলত ওনার এক চাচাতো ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করেছিলেন। ঘটনাটির কেন্দ্রস্থল গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের একটি গ্রামে। ঘটনাটি যার সাথে ঘটে তিনি সম্পর্কে ওনার চাচাতো ভাইয়ের দুঃসম্পর্কে নানা হন। তার নাম ছিল আকবর মোল্লা। পেশায় তিনি একজন কৃষক ছিলেন। 2017-তে তিনি সাধারণভাবে মারা যান। ঘটনাটি তার কাছ থেকে ওনার চাচাতো ভাই সরাসরি শুনেছিলেন। সময়টা 1982 সাল, বৈশাখ মাস। গ্রামে তখন ধান কাটার মৌসুম চলছে। বিভিন্ন জায়গা থেকে কৃষাণ এসে গেছে আকবর নানাদের গ্রামে, যাদেরকে ওইখানে সবাই পরবাসী বলে ডাকে। এরা সবাই একসাথে আসে এবং এক এলাকার ধান কাটা শেষ হলে অন্য এলাকায় চলে যায়। আকবর নানার নিজস্ব কিছু নামমাত্র জমি জমা ছিল। তিনি নিজেই সেই জমি জমা চাষাবাস করতেন আর কি। শুধুমাত্র ধান কাটার সময় পরবাসীরা আসলে তাদের এক বা দুইজনকে সাথে নিয়ে তিনি ধান কাটার সময় একটু কাজ করিয়ে নিতেন আর কি, বিনিময়ে তাদেরকে পারিশ্রমিক দিয়ে দিতেন। তো সেইবার আকবর নানাদের গ্রামে প্রতি বছর যে পরবাসীদের দল আসতো তারা আসতে পারেনি, কারণ অন্য এলাকার ধান কেটে তারা শেষ করতে পারেনি। তাই গ্রামের লোকজন খবর দেয় নতুন এক দলকে। 2 দিনের মধ্যে সেই নতুন দল চলেও আসে। দলটিতে হিন্দু মুসলিম মিলে মোট 17 জন ছিল। আসার পরের দিন থেকে শুরু হয়ে যায় তাদের ধান কাটা। সারাদিন খেটে ধান কাটার যে কাজ, এটা শেষে রাতের বেলা সবাই মিলে একটু তাস খেলতো। আকবর নানাও তাদের সাথে প্রায় যোগ দিতেন। তো এই নতুন দলের সাথে প্রথম দিন তাস খেলতে বসে আকবর নানা খেয়াল করেন সবাই এটা সেটা নিয়ে ব্যস্ত থাকলেও পরবাসীদের একজন বয়স আনুমানিক 40 কি 45 হবে, তিনি চুপচাপ ঘরের কোনায় বসে আছেন। প্রথম দিন দেখে ভেবেছেন হয়তো কাজ করে ক্লান্ত, কিন্তু না। আকবর নানা খেয়াল করেন লোকটি সব সময় চুপচাপ থাকেন এবং একাই থাকেন। কারোর সাথে হাসি তামাশা তো দূরের কথা, জরুরি দরকার ছাড়া কথাও বলেন না ঠিক মতো। কিছু বললে হ্যাঁ না এভাবে উত্তর দেন, এর মধ্যে সীমাবদ্ধ থাকেন আর কি। আকবর নানা একটু আগ্রহ বোধ করেন লোকটির উপরে। অন্যদের জিজ্ঞেস করলে তারাও তেমন কিছু জানেন না বলে আকবর নানাকে উত্তর দেন। তারা আসার আগের দিন নাকি লোকটি তাদের সাথে দেখা করে ধান কাটতে আসার আগ্রহ প্রকাশ করে। তারাও তাকে নিয়ে আসেন। এতটুকুই জানেন তারা ওই লোকটি সম্পর্কে, আর এতটুকু বলেছেন যে উনি যশোরের কোন একটা গ্রাম থেকে এসে তাদের দলে যোগ দিয়েছেন। এর থেকে বেশি কিছু কেউ বলতে পারে না। এভাবেই কয়েকটা দিন কেটে যায়। গ্রামে পরবাসী দলটি এক একজন করে যে গেরস্থ বাড়ি ছিল তাদের ধান কাটা শেষ করছেন। আজকে একবারের কোন একজন গেরস্থের জমি জমা ধরেন, সেটা শেষ করেন, পরে আর এক গেরস্থের জমি জমা, এইভাবে একজন একজন করে গেরস্থের জমি জমা তারা কেটে শেষ করছেন। এই যে আকবর নানা, এই ওনার অল্প কিছু জমি ছিল বিলের ভেতরে, সেই জমির ধান কিন্তু পেকে গেছে, ধান কাটার সময় চলে আসে। তাই পরের দিন তিনি অন্য কারো জমির ধান কাটার কাজ হাতে নেননি। ফজরের নামাজ পড়ে তিনি প্রয়োজনীয় সব জিনিস একটি নৌকায় নিয়ে চলে যান বিলের ভেতরে তার নিজ খেতে। যারা গ্রাম এলাকায় থাকেন তারা হয়তো জানেন যে বিলের জমিগুলোতে ধান কাটা কিন্তু অনেক কষ্টের এবং সময় সাপেক্ষ। তাই অনেকেই এই ধান কাটতে যেতে চায় না, বিশেষ করে বিলের ভিতরে। আকবর নানা এটা ভেবেই কাউকে বিরক্ত করতে চাননি, বরং নিজেই চলে যান। পুরনো যে পরবাসীদের দল আসতো তাদের মধ্যে অনেকেই আকবর নানাকে তার ধান কাটায় সাহায্য করত, কিন্তু নতুন এই দলের সাথে তার তো এখনো তেমন সম্পর্ক ভালো হয়ে ওঠেনি। তাই একাই তিনি যাওয়ার সিদ্ধান্ত নেন। নৌকা নিয়ে বের হওয়ার 1.5 ঘন্টা পরে তিনি তার জমিতে পৌঁছান। খালের পানিতে হাত মুখ ধুয়ে বাড়ি থেকে আনা চিরা গুড় এগুলা খেয়ে পানি খেয়ে খেতে নেমে পড়েন। একা কাজ করছেন, তার উপরে বিলের জমি। কিছুক্ষণ পর পর বিরতি দিয়ে পা থেকে
জোক ছাড়াতে হয়, কারণ পানির মধ্যে পা ডুবে থাকার ফলে জোক লেগে যায়, আর এগুলো ছাড়াতে গিয়েও বেশ দেরি হয়ে যায়। তো এভাবে ধান কাটা শেষ করতে করতে আকবর নানার বেশ দেরি হয়ে যায়। সময় তখন সন্ধ্যা ছুঁই ছুঁই। তিনি ধান কাটা শেষ করে অল্প কিছু ধান আটি বেঁধে ভাবলেন, থাক আজকে আর না, কাল সকালে এসে সব একসাথে আটি বেঁধে নিয়ে যাব। এটা ভেবে তিনি তার ক্ষেত থেকে বাড়ি ফিরে যাওয়ার উদ্দেশ্যে আইলের উপরে উঠে এলেন। আর ঠিক তখনই তিনি শুনতে পান কোথা থেকে যেন বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসছে। ছোট বাচ্চার খুব মায়াবী কান্না। তিনি আশেপাশে খুঁজতে থাকেন এবং অল্প সময় পরে তিনি খুঁজেও পান। তার ক্ষেতের পাশের আরেকটা ক্ষেত রয়েছে, সেই ক্ষেতের মাঝের দিকে ধান গাছের উপরে গামছা দিয়ে মোড়ানো বাচ্চা আকৃতির কিছু একটা দিক থেকে কান্নার আওয়াজ আসছে। কান্নার আওয়াজ এত মায়াবী ছিল যে আকবর নানা অন্য কিছু ভাবতেই পারলেন না। তিনি না দেখা সেই বাচ্চার মা বাবার উদ্দেশ্যে গালিগালাজ করতে করতে পাশের ক্ষেতে নেমে পড়েন এবং আস্তে আস্তে এগিয়ে যান। আর যেতে যেতে অভিশাপ দিতে থাকেন যে এত ছোট বাচ্চাকে ফেলে গেছে। এই কারণে কাছে গিয়ে আকবর নানা বাচ্চাটাকে কোলে নিয়ে তার উপর থেকে গামছাটা সরিয়ে দেন। আর দেখতে পান তার জীবনের সবচাইতে ভয়ঙ্কর একটা জিনিস। তিনি দেখতে পান বাচ্চা ভেবে তিনি যাকে কোলে তুলে নিয়েছেন সেটা কোনো বাচ্চা নয়, সেটা দেখতে আলকাত্তার মতো কুচকুচে কালো বাচ্চা আকৃতির কিছু একটা, যার শরীরে অসংখ্য চোখ। এই ভয়ানক জিনিসের ভেতর থেকে কান্নার আওয়াজ আসছিল। আকবর নানা আরো খেয়াল করলেন জিনিসটা শরীরের সব চোখগুলো পিটপিট করছে। আকবর নানা সাহসী মানুষ ছিলেন, কিন্তু এটা দেখে তিনি আর সহ্য করতে পারলেন না। বাচ্চার মতো সেই জিনিসটাকে তিনি ছুঁড়ে ফেলে দিয়ে দৌড় দেন। এক দৌড়ে খালের সাথে বেঁধে রাখা নৌকায় উঠে তিনি নৌকা বাইতে শুরু করে দেন। এভাবে প্রায় 15 মিনিট দ্রুত নৌকা বেয়ে সামনে এসে একটু বিশ্রাম নেওয়ার জন্য থামেন। তিনি যেখানে থেমেছিলেন খালটি সেখানে বেশ সংকীর্ণ ছিল। খালের দুই পাশের গাছের ডাল এক পাশ থেকে আর এক পাশে চলে গিয়েছে, এমন একটা পরিবেশ ঠিক সেই জায়গাটাতে। নৌকায় দাঁড়িয়ে হাত বাড়ালে সেই ডালের নাগাল পাওয়া যাবে এমন একটা অবস্থা। তিনি নৌকায় বসেই হারিকেন জ্বালিয়ে নেন এবং তখন যেই ভয়ানক জিনিসটা দেখেছিলেন সেটা নিয়ে ভাবতে থাকেন। এমন সময় তিনি মাথার উপরে থাকা গাছের ডাল থেকে কিছু ফিস ফিস শব্দ শুনতে পান। শব্দ শুনে তিনি যখন উপরে তাকালেন তখন কিন্তু কিছুই দেখেননি, তবে কিছু একটা যে গাছের ডালে এতক্ষণ বসেছিল সেটা বুঝতে পেরেছেন, কারণ তিনি উপরের দিকে তাকিয়ে ডালটিকে দুলতে দেখেন। এটা নিয়ে তিনি তেমন কিছু না ভেবে আবার নৌকা বাইতে শুরু করেন। ততক্ষণে আকাশে চাঁদ উঠেছে। চাঁদের আলো যতটুকু গাছপালার ফাঁকা দিয়ে এসে খালে পড়ছিল তাতে আশপাশ মোটামুটি ঠাহর করে আগানো যাচ্ছিল। আরো 8 ঘন্টা নৌকা বেয়ে সামনে এসে তিনি অবাক হয়ে যান, কারণ তিনি দেখতে পান তিনি যে পথে এসেছেন সেই পথ ধরে 30 গজের মতো দূরে আরেকটি নৌকা পিছু পিছু আসছে। তিনি কিন্তু বেশ অবাক হয়েছিলেন, কারণ নৌকা নিয়ে রওনা দেওয়ার পরে তো এতক্ষণ চোখে পড়লো না কিছু, এখন আবার এটা কোত্থেকে আসলো, কে আসছে সেই নৌকায়, এটা জানার জন্য তিনি তার নৌকা একটু ধীর গতিতে বাইতে শুরু করলেন। ভাবলেন যেই হোক ক্ষেতের মধ্যে তিনি যেই ভয়ঙ্কর জিনিসটা দেখে এসেছেন, আশেপাশে কাউকে পেলে বাকি পথটুকু যাওয়ার সময় ভয়ের ভাবটা তার একটু কমে আসবে। রাতের গ্রামের প্রকৃতি কিন্তু জেগে উঠেছে, আশেপাশে কোনো বাড়িঘর নেই। খালের দুই পাশে ঝোপঝাড় আর গাছপালা, চারপাশে ঝিঝি পোকার ডাক, ব্যাঙের ডাক, নিশাচর পোকামাকড়ের ডাক। এমন এক গা ছমছপে পরিবেশের মাঝেই তিনি নৌকার চালিয়ে যাচ্ছিলেন আর অপেক্ষা করছিলেন পেছনের নৌকাটার যেন তার একটু কাছে আসে। একটু পরপরই তিনি পেছনে তাকাচ্ছিলেন যে কতটুকু এগিয়ে এসেছে ওই নৌকাটা সেটা দেখার জন্য। যখন পেছনের নৌকাটা আকবর নানার দৃষ্টিসীমার ভেতরে এলো তখন তিনি বুঝতে পারলেন তিনি এই নৌকার জন্য অপেক্ষা করে চরম ভুল করেছেন। তিনি পেছনে তাকিয়ে দেখতে পান নৌকার উপরে কোনো মাঝি বা কোনো মানুষ নাই।
ক্ষেতের ভিতরে দেখে আসা অসংখ্য চোখ বিশিষ্ট সেই ছোট্ট কালো অবয়বটির মতো প্রায় 10-12টি অবয়ব নৌকার দুই পাশে পানিতে পা ঝুলিয়ে পায়ের সাহায্যে নৌকা বেয়ে দ্রুত সামনে আসার চেষ্টা করছে। এত দূর থেকেও আকবর নানা পরিষ্কার দেখতে পাচ্ছে এই অবয়বগুলো সারা শরীরে শুধু চোখ আর চোখ, আর সেই চোখগুলো পিটপিট করছে। সবগুলো চোখ তাকিয়ে আছে। তাদের হাতে, পায়ে, পেটে, মুখে মুখে সব জায়গায় চোখ ব্যতীত আর কিছুই নাই। আর সব চোখগুলোই আকবর নানার নৌকার দিকে তাকানো। আর এই চোখগুলো আকবর নানার দিকে মনে হচ্ছে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, চোখ পিটপিট করছে। আকবর নানা এই দৃশ্য দেখে ভয়ে আর কিছু চিন্তাই করতে পারছিলেন না। তিনি দ্রুত বৈঠা বাইতে আরম্ভ করেন আর চিৎকার করে আল্লাহকে ডাকতে শুরু করেন। বৈঠা বাঁধছিলেন আর বারবার পেছনে তাকাচ্ছিলেন যে ওই জিনিসটা ধরলো কিনা, তাকে এখনই চলে আসলো কিনা, তার নৌকাকে ধরে ফেললো কিনা। সাহসী মানুষ ছিলেন আকবর সাহেব, কিন্তু এমন পরিস্থিতিতেও নিজের কাণ্ড জ্ঞান তিনি হারাননি, বরং তিনি আপ্রাণ চেষ্টা করেছিলেন পিছনের নৌকার সাথে দূরত্ব বাড়ানোর। হঠাৎ পেছনে তাকিয়ে দেখেন সেই নৌকাটা থেমে গেছে, সামনে আসছে না। আর নৌকার উপরে দেখা সেই ভয়ঙ্কর অভাবগুলোকেও আর দেখা যাচ্ছিল না। তিনি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে দোয়া কালাম পড়তে পড়তে সামনে আগাতে থাকেন। আরো কিছু সময় পরেই তিনি গ্রামের সীমানা সংলগ্ন একটি ব্রিজ দেখতে পান। এরপরে মোটামুটি ভালোভাবে তিনি ব্রিজের কাছে এসে পৌঁছান। নৌকা থেকে নেমে কোনো মতে নৌকা বেঁধে তিনি জিনিসপত্র এবং হারিকেন হাতে নিয়ে দ্রুত পায়ে বাড়ির দিকে রওনা দেন। ব্রিজ থেকেও ওনার বাড়ি প্রায় 12 থেকে 15 মিনিটের হাঁটা পথ। আল্লাহ আল্লাহ করতে করতে তিনি হাঁটা শুরু করেন। অল্প কিছু দূর যাওয়ার পর তিনি টের পান তার পেছনে পেছনে কারা যেন আসছে। একজন না, অনেকগুলো মানুষ হাঁটলে যেমন শব্দ হয় ঠিক তেমন। বেশ কয়েকবার পেছনে ফিরে তিনি কাউকে দেখতে পাননি, কিন্তু তিনি নিশ্চিত কেউ আসছে তার পিছনে, কারণ পায়ের নিচে শুকনো পাতার মর্মর শব্দ, শুকনো ডাল ভাঙার শব্দ ইত্যাদি তিনি শুনছিলেন। ভয়ে আকবর নানার তখন শরীর ঘেমে ভিজে একাকার হয়ে গেছে, কিন্তু তিনি থামছিলেন না। আল্লাহকে ডাকতে ডাকতে দ্রুত এগিয়ে যেতে থাকেন। এভাবে একসময় তিনি বাড়ির কাছে চলে আসেন। এসে দ্রুত দরজায় ধাক্কা দেন, চিৎকার করে ঘরের লোকজনদেরকে ডাকেন। তার চিৎকারে তার বাড়ি সহ আশেপাশের বাড়ি থেকে লোকজন দৌড়ে আসে। আকবর নানা এত ভয় পেয়েছিলেন সেদিন যে তিনি বাড়িতে আসার 2 ঘন্টা পরেও কথা বলতে পারছিলেন না, শুধু ঘামছেন আর বাইরে উকি দিয়ে কিছু দেখার চেষ্টা করছিলেন। এটাই দেখার চেষ্টা করছিলেন কেউ আসলো কিনা তার বাড়িতে। সেই অসংখ্য চোখ বিশিষ্ট ওই অবয়বগুলো তার বাড়িতে চলে আসলো না তো কি হবে? বাড়িতে আসলে তার পরিবারের কি হবে? যাই হোক, একটু ধাতস্থ হওয়ার পরে আকবর নানার বাবা জিজ্ঞেস করেন কি হয়েছে। এরপরে আকবর নানা শেষ বিকেল থেকে তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলেন। ঘরের সবাই শুনে ভয় পেয়ে যান। সবাই আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করেন যে আকবর নানা সহি সালামতে বাড়িতে ফেরত এসেছেন। এরপর সবাই একটু পানি পড়া খাইয়ে দেন। আকবর নানার স্ত্রী তাকে দায়ের উপর লবণ রেখে চেটে খাওয়ান। গ্রামে সাধারণত ভয় পেলে যেটা করা হয় আর কি। তখনকার সময় কেউ ভয় পেলে এসবের প্রচলন ছিল। যাক, সেদিনের মতো আর কোনো সমস্যা হয়নি। আকবর নানা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েন। পরের দিন ভোরে ঘুম থেকে উঠে আকবর নানা বুঝতে পারেন তার গায়ে অনেক জ্বর, কিন্তু কিছু করারও ছিল না। ধান কেটে রেখে এসেছেন, সেগুলো তো দ্রুত নিয়ে আসতে হবে, নাহলে তো ধানে পচন ধরে যাবে। তিনি গরিব মানুষ, যদি ধানগুলো নষ্ট হয়ে যায় তাহলে কি হবে? তাই তিনি উঠে পড়েন, ফ্রেশ হয়ে আস্তে আস্তে মসজিদের দিকে যান। সালাত আদায় করে বের হয়ে তিনি সেই পরবাসীদের অস্থায়ী বাসস্থানের দিকে যান। কাউকে সাথে নিতে পারেন কিনা তাই, কারণ গতকাল তিনি যে অবস্থায় পড়েছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে বেঁচে ফিরে এসেছেন। আজকে একা যাওয়ার তো প্রশ্নই আসে না। পরবাসীদের অনেকেই ততক্ষণে তৈরি হয়ে গিয়েছে কাজে যাওয়ার জন্য। ভাত রান্না হচ্ছিল, খেয়েই চলে যাবে এমন একটা অবস্থা। আকবর নানা পরবাসী দলের প্রধানকে ডেকে অনুরোধ করলেন যে তার সাথে বিলের ভেতরে কাজ করতে পারবে এমন একজন লোক দেওয়ার জন্য। কিন্তু বিলের ভেতরের কাজের কথা শুনে সবাই বেঁকে বসলো, কেউ যেতে রাজি হলো না। এমন অবস্থায় ওই যে কম কথা বলা এক পরবাসী লোক, ওই লোকটি উঠে এলেন এবং বললেন তিনি যাবেন। আকবর নানা তো খুব খুশি হয়ে তাকে এবং তার প্রয়োজনীয় জিনিস নিয়ে নৌকায় করে রওনা দিলেন তার গতকাল কেটে আসা
সেই ধানগুলো নিয়ে আসার উদ্দেশ্যে। গতকাল কি হয়েছে এই বিষয়ে আকবর নানা লোকটিকে কিছুই বললেন না, কারণ ভয় পেয়ে আবার বেঁকে বসতে পারে ওই লোকটি, এই চিন্তা করে। যাওয়ার পথে আকবর নানা লোকটির সাথে কথা বলার অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু ওই যে তার হু হা উত্তর ছাড়া আর কোনোই উত্তর আসে না। লোকটির নাম ছিল শামসু, তিনি শুধু এতটুকুই বলেছিলেন আকবর নানাকে। প্রায় 1.5 ঘন্টা নৌকা চালিয়ে তারা দুজন কর্মস্থলে পৌঁছান। কিছু খেয়ে নিয়ে কাজ শুরু করে দেন দুজনই। কাটা ধানগুলো আটি বেঁধে নৌকায় তুলছিলেন তারা। কাজের ফাঁকে আকবর নানা লোকটির সাথে ভাব জমানোর চেষ্টা করেছিলেন, কিন্তু তাতে কোনো লাভ হলো না। লোকটি এক মনে কাজ করেই যাচ্ছিলেন। সব ধান নৌকায় যখন তোলা শেষ হলো তখন দুপুর গড়িয়ে গেছে। তারা দুজন হাত মুখ ধুয়ে বাড়ি থেকে আনা পান্তা ভাত আর মাছ ভাজা দিয়ে খেয়ে একটু বিশ্রাম নিতে ক্ষেতের পাশের আইলে বসলো। শামসু নামের ওই লোকটি তখন আকবর নানাকে বললেন, আসো, সামনে তো বর্ষা, তোমার জমির এক পাশে আইল কেটে একটু জায়গা করে দেই, যাতে বর্ষার পানি উঠলে মাছ ঢুকতে পারে। বুদ্ধিটা নিঃসন্দেহে ভালো, তাই আকবর নানা রাজি হয়ে যান। আবার কাজে নেমে পড়লেন দুজন মিলে প্রায় 2 ঘন্টা কাজ করে শেষ করলেন অস্থায়ী একটা পুকুর তৈরির কাজ। কাজ শেষ হওয়ার পরে আকবর নানার খেয়াল করলো গতকালের মতো তো আজকে অনেক দেরি হয়ে গেল। তাই তিনি পেছনে ফিরে শামসু নামের লোকটিকে বললেন, ভাইজান চলেন যাই, দেরি হয়ে গেছে। কিন্তু শামসু কোনো উত্তর না দিয়ে কাজ করেই যাচ্ছিলেন। আকবর নানা আবার ডাক দেন তাকে, কিন্তু না, কোনো উত্তর দেন না ওই শামসু, আর ওঠেনও না। তিনি যেভাবে কাজ করে যাচ্ছিলেন, ঝুঁকে পড়ে সেভাবে কাজ করে যাচ্ছিলেন। আকবর নানা তখন রেগে তার কাছে গিয়ে তার ঘাড়ে হাত দিয়ে টেনে সোজা করেন তাকে। শামসু সোজা হয়ে দাঁড়িয়ে আকবর নানার দিকে যখনই তাকিয়েছেন তখন আকবর নানা ভয়ে চমকে উঠেছেন। তিনি দেখেন এই শামসু এত রেগে গেছেন যে রাগে তার চোখ লাল টকটকে হয়ে উঠেছে। সোজা হয়ে দাঁড়িয়ে শামসু আকবর নানাকে সজোরে এক চড় মারেন। আকবর নানা তো হতবাক হয়ে যান, ভয় পেয়ে একটু পিছিয়ে আসেন। শামসু বলেন, আরে দৌড় দিস না রে গাধা, ওই শয়তানগুলো কিন্তু তোরে ছাড়বে না। ওই শয়তানের ছাউগুলান্ডে থইয়া এইখানেই যাইতে হবে, নয় ওরা যদি তোর সাথে যাইতে পারে তাহলে সামনের বছর আর ধান ফলানো লাগবে না রে বাপু রে। এই বলে শামসু হাতে পানি নিয়ে কি সব পড়ে আকবর নানার গায়ে ছিটিয়ে দেন। পানি ছিটানোর সাথে সাথে আকবর নানা নিজেই দেখেন তার ঘাড়ের উপর থেকে গতকাল রাত্রে দেখা সেই অসংখ্য চোখের আলকাতরার মতো কুচকুচে কালো একটি অবয়ব লাফ দিয়ে নিচে নেমেই পাশের ক্ষেতের দিকে দৌড়ে চলে গেল। ঘাড়ে যে এই জিনিসটা ছিল উনি তো কোনো ফিলই করেননি। আকবর নানা এটা দেখেই ভয়ে মাটিতে পড়ে যান। তখন শামসু এগিয়ে এসে বলেন, এই নড়িস না, একটা না কিন্তু মেলা কয়টা আছে, একটু সবুর কর, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। এই বলে আবার একটু হাতে পানি নিয়ে কি সব পরে পানিতে ফু দিয়ে আকবর নানার গায়ে ছিটিয়ে দেন। তখন আর একটা অবয়ব একইভাবে আকবর নানার শরীর থেকে লাফ দিয়ে নেমে পাশের খেতে চলে যায়। এইভাবে 11 বার পানি ছিটানো হয়, আর 11টি অবয়ব নেমে পালিয়ে যায় পাশের খেতে ধান গাছের আড়ালে। শেষবার যখন পানি ছিটানো হয় তখন শামসু বলেছিল, আর ভয় নাই রে, ভয় নাই, আর কিচ্ছু হবে না তোর, নামাজ কালাম ছাড়িস না, ঘুমা এখন। এই কথা বলে পানি ছিটানোর পর আর কিছুই বলতে পারেন আকবর নানা। ঘুম যখন ভাঙে বা জ্ঞান ফেরে তখন তিনি নিজেকে তার বাড়িতে আবিষ্কার করেন। ঘরে কিভাবে আসলেন জানতে চাইলে তার স্ত্রী বলেন, গতকাল আকবর নানাকে জ্ঞানহীন অবস্থায় ধান সহ নৌকার উপর থেকে লোকজন উদ্ধার করে এতে বাড়ি নিয়ে আসে, আর এতক্ষণ যাবৎ তার কোনো জ্ঞান ছিল না। সবাই আকবর নানাকে এটা ওটা জিজ্ঞেস করা শুরু করলেন। তখন আকবর নানা তাদেরকে সবকিছু খুলে বলেন। খেতে শামসু মিয়া তাকে কি বলেছেন, কি করেছেন, সেই চোখগুলো অবয়বগুলো কিভাবে লাফিয়ে শরীর থেকে বের হচ্ছিল, সবকিছু জানালেন। এরপর শামসু মিয়া কোথায় জানতে চাইলে 2-1 খবর নিতে গেলেন পরবাসীদের আবাসস্থলে, কিন্তু গিয়ে জানতে পারলেন গতকাল আকবর নানার সাথে যাওয়ার পর এই শামসু আর ফেরত আসেনি, কেউ তাকে দেখেও নি। কিভাবে সেদিন আকবর নানা ফিরে এসেছিলেন, শামসু কোথায় হারিয়ে গেলেন, তিনি কে ছিলেন, কিছুই জানা যায়নি। কেউ শামসু মিয়ার কোনো খোঁজ খবর নিতে পারেনি। শামসুকে যারা দেখেছিলেন তাদের মধ্যে একজন সম্পর্কে এই জুবাইর ইসলাম ভাইয়ের মামা হন,
ঘটনার সত্যতা যাচাইয়ে তিনি তার সাথে যোগাযোগ করে সত্যতা নিশ্চিত করেছিলেন। আসলে এই যে ব্যাপারটি, ওই শামসু সাহেব উনি কি মানুষ ছিলেন না জিন ছিলেন এটা জানা যায়নি। এমনকি পরবর্তীতে বিভিন্ন হুজুরদের কাছে জিজ্ঞেস করেও তিনি যে মানুষ না জিন এই বিষয়ে কোনো তথ্যই জানতে পারেনি। তবে এতটুকু জানতে পেরেছিল, দিলের মধ্যে কিছু ভয়ানক পিশাচের খপ্পরে তিনি পড়েছিলেন। এই শামসু এই ব্যক্তির ওসিলায় আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে দিয়েছিলেন। কিন্তু শামসু মিয়া আসলেই কে, তা এক রহস্য, কারণ তাকে পরবর্তীতে আর কেউ কখনো দেখেনি। প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা। ধন্যবাদ জুবাইর ইসলাম ভাইকে চমৎকার একটি ঘটনা উপহার দেওয়ার জন্য। প্রিয় লিসেনার্স, আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে।